শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তখন বাজছিল সকাল 5:30। আমি একবার উঠেছিলাম, উঠে দেখি ঠিক এরকম ওয়েদার আর কি। এখনও রোদ ওঠেনি আর কুয়াশাও সেরকম আজকে ছিল না। আর এখানটায় জমি চাষ করবে, ধান লাগাবে, কিন্তু ধান লাগানোর মতো ওই জল এখনও কমেইনি আর কি। সব তো জলে ডুবে গেছিলো এই জায়গাগুলোতে। এই সব জায়গা সব জলে ডুবে গেছিলো, অনেক অনেক জল ছিল আর কি। তো এখনও ধান লাগাবে সেই অবস্থা। এখন আমরা 3 জনে এসেছি আমাদের বাড়ির পাশে যেই মাঠটা, সেই মাঠটায় আর কি ব্রাশ করতে করতে আসলাম। তখন বেশ ভালোই বেলা হয়েছিল, 8টা 8:30 বাজে। আর দেখো এখানে ধান লাগানো হয়ে গেছে। এই জমিগুলো সব জলে ডুবে গেছিলো এই বছর আর কি। আর ওই দেখো প্রত্যুষ আর ওর বাবা আর কি যাচ্ছে, আর কত সুন্দর লাগছে, সবে সবে রোদটা উঠছে আর কি। আর এই যে ধান টান লাগানো হয়েছে। আর আমরা সকালবেলায় মানে এখন ওই 8:30 মতো বাজে, একটুখানি আমাদের বাড়ির পাশে যে মাঠটা, কুয়াশা ঠান্ডা বেশ অনেকটাই কম, তাই প্রত্যুষকে নিয়ে একটু আসলাম। না হলে না এরকম ফাঁকা জায়গায় নিয়ে এলে 10 মিনিট থাকলেই ঠান্ডা লেগে যায় আর কি বাচ্চাদের, সেজন্য আসি না আর কি। আর কদিন আগে বেশ ওইদিকে সর্ষের জমি আছে ওই সাইডটায়, তো ফুল ছিল, সর্ষের ফুল, সেগুলো এখন ঝরে গেছে, বেশ সুন্দর লাগে। আর যেই জায়গাগুলো দেখতে পেলে ওই যে ধান লাগিয়েছে, সেগুলোও কিন্তু সর্ষের চাষ হয় প্রত্যেক বছর। কিন্তু এই বছর জল কমেনি আর কি। ওই যে বললাম বন্যা হয়ে গেছিলো, বন্যার জল, অনেকই জল ছিল, সেই কারণে ধান লাগিয়েছে, সর্ষে এই বছর তারা লাগাতে পারেনি। গুটি গুটি পায়ে সোনালি রোদ্দুর, ওগো লাফালি। এখন আমরা বাড়ি যাব। আর এটা হলো মটরশুঁটির জমি। তো মটরশুঁটির মালিক চলে এসছে ওষুধ দিতে, ওষুধ দিচ্ছে। বেশিক্ষণ ছিলাম না, একদমই পাশেই এই জমির ক্ষেতটা। আর বাড়ি এসে দেখছি আজকে না ভুলে ভুলে আর কি মশারির কোণাটা খুলে যেতেও ভুলে গেছি আর কি। তো দেখছি বাড়ি এসে মশারির 4টে কোণায় টাঙানো আর কি, ঘুম থেকে উঠে তো খুলে দিতে হয়। তো এই যে কারেন্ট চলে গেছে, ভীষণ বিরক্ত লাগে। কিছুক্ষণ পর পর 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পর পরই মশারির ওপর দিয়ে একটা চাদর দিয়ে দিই, যেটুকুই একটু ঠান্ডা কম আসে আর কি, সেই কারণে দিয়ে দেওয়া হয়। আর টিনের ঘরে রাতের বেলায় খুবই ঠান্ডা হয় আর কি। আর এই যে 4টে কম্বল আছে এখানে, ভাঁজ করতে করতেই আর কি অনেকটা সময় চলে যায়। আবার গরমকালে কিন্তু এত ক্যাথা কম্বল লাগেই না আর কি। আর এই যে বিছনায় এক এক সময় হিসু করে দেয়, পুরো প্লাস্টিক দেখো বিছনার উপর পাতা আছে, কাঁথার উপর মাঝে মাঝে হিসু করে, সেগুলো রোদে দিই আর কি। এখন বেশিরভাগ তোমাদের সাথে শর্ট ভিডিওই শেয়ার করা হয়, বড় ভিডিও করলেও না এডিট করার একদমই সময় পাই না। সারাদিন প্রত্যুষের পেছনে পেছনে টাইম দিতে দিতে, সংসারের কাজ করতে করতেই টাইম শেষ। আর এডিট করতে ভালো লাগে না, যে সময় একটু বসে থাকি সেই সময় মনে হয় একটু শুয়ে থাকি বা একটু ফোন দেখি। আর এই এডিট করতে একদমই ইচ্ছা করে না আর কি। ভিডিও তো করা যায়, গ্যালারি ফুল করে তো লাভ নেই, সেই জন্য আর পোস্ট করতে পারি না এই বড় ভিডিও। অনেকেই পছন্দ করে, কিন্তু সেই কারণে আর দিতে পারি না। তো যাই হোক বন্ধুরা, দেখো কারেন্ট চলে গেছে বলে আমি ওইদিকে জানলাটা অতটা খুলি না, কারণ একদমই এই ঘরের পেছনেই রাস্তা আর কি, একদম গায়ের সাথে গায়ে। আর এই যে সবসময় লোকজন যায় আর কি, সেই কারণে আমি খুলি না। এই কারেন্ট চলে গেলেই একটু খোলা হয় আর কি, আবার কারেন্ট চলে আসবে আর সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দেবো আর কি। পর্দা দুটো ওখানে পর্দা আছে, পর্দা দুটো দিয়ে দেবো। আর এই জিনিসপত্র রোদে দিতে গেলে সেই ছাদে উঠতে হয়, দিনে যে কতবার ছাদে উঠতে হয় কি বলবো। আর এই দেখো প্রত্যুষের জন্মদিন তো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ডিসেম্বরের 24 তারিখে। আর এখন হলো জানুয়ারির কয় তারিখ যেন, 24 তারিখ চলে গেছে, 1 মাস হয়ে গেছে। 1 মাস আগের ভিডিও। এই যে প্রত্যুষের জন্মদিনে এই যে বেলুন ফোলানো হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছিল বিছনার উপরে আর কি। এই বেলুন ফুলিয়ে খুব সুন্দর করে ও সাজিয়েছিল ওর বাবা। আর এই দেখো বেলুনগুলো ফুলাচ্ছে, ওর পিসি আছে এখানে, মামার মেয়ে দুটো। আর ওই যে ও, আর ওর খেলা করে বেড়াচ্ছে বেলুন নিয়ে আর কি। আর সেদিন তো দুপুরবেলায় ঘুমায়, একদমই ঘুমায়নি, এত দুষ্টু লোকজন দেখে। প্রত্যুষের জন্মদিনে রান্না এই যে এখানে ফ্রাইড রাইস মিক্সড করা হবে এখন। আর আলুর দম হয়েছিল আর কি, মাংসর মতো করে। আর পায়েস আর কেক আর মিষ্টি, এটাই হচ্ছে এখানে রান্না হচ্ছে আর কি। বড় মামি রান্না করছে এখানে। তো এই যে এগুলো কেটে কুটে দিল আর কি সবাই মিলে একসাথে। তারপরে এখানে রান্না বসানো হয়েছে, এই যে পায়েস রান্নার জন্য এই হাঁড়িতে বসানো হয়েছে। প্রত্যুষকে নিয়ে আমি সকালবেলায় উঠে, বাড়িতে তো আর বাচ্চা থাকলে যা হয় আর কি, ওর পেছনে টাইম, তারপর বাড়িতে যা, তাও আজকে দুপুরবেলায় ঘুমায়নি ও। এসব করতে করতেই না আমি ইচ্ছা করলেও এগুলো গোছাবো আগে থেকে, কিন্তু হয় না বাচ্চা থাকলে। যতদিন না আমার ছেলে একটু বুঝতে শিখবে, আর আমার ছেলে অনেক অনেক দুষ্টু, অনেক দুষ্টু ও, ভীষণই দুষ্টু। কেউ হয়তো না দেখলে হয়তো বিশ্বাস করবে না, কেউ যদি বাড়িতে এতে 10 দিন 15 দিন থাকে তাহলেই হয়তো বুঝতে পারবে ও কীরকম দুষ্টু।
তো যাই হোক, ওকে নিয়ে কিচ্ছু করা যায় না, যতদিন না একটু বড় হবে ততদিন না বুঝতে শিখবে, কিছু করা যাবে না। তো এই যে এখন এখানে বাজি ফাটাচ্ছে, তো এই বাজিগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলো, অনেক দিন ধরেই মাঝে মাঝেই ফাটাচ্ছিল। তো সেদিনও কটা আমি বলেছিলাম প্রত্যুষের জন্মদিনে, তো ছিল আর কি কয়টা আর কি 6-7টার মতো, সেগুলোই ফাটাচ্ছিল। আর অনেক বাচ্চা কাচ্চা, বাচ্চা মানে জন্মদিন মানেই তো বাচ্চা, আমাদের পাড়ার যে বাচ্চা টাচ্চা আছে সেগুলোই বাচ্চাদের বলা হয়েছিল, তারাই এসছে আর কি প্রত্যুষের আর বছর তো বসতো না, এই বছর তো বোঝে। দেখে না বাবার কাছে দিতে, বাবার কাছে দিতে। তো কি মা কাজ করতেছে, মুড়ি ডালতেছে, সে আলু নিয়ে রয়েছে। আর এই যে এখন খেতে দেওয়া হয়েছে, এই লুচির থেকে না এই ভাত তরকারি মাংস এগুলো যদি করা হয়, মানে সবাই লুচি খেতে পারে না। আমি যেরকম লুচি অতটা খাই, তবে সেরকম একটা পছন্দ করি না, কিন্তু এই ফ্রাইড রাইস করা হয়েছিল, বাচ্চারা কিন্তু খুবই ভালোভাবে পেট ভরে খেয়েছিল। আর এই যে কেকটা প্রত্যুষের জন্মদিনে, সেই কেকটাই দিয়ে দিচ্ছিলাম বাচ্চা নিয়ে। আগের বারের জন্মদিনটা তাও বড় মানুষ কিছু বলা হয়েছিল, আর এইবারের কিন্তু জন্মদিনটা শুধু বাচ্চা নিয়ে। এরা প্রত্যুষকে অনেক ভালোবাসে, প্রত্যুষের থেকে অনেকটাই বেশ বড়, দাদা হয়, দিদি হয়, কেউ পিসি হয়। আর এই দেখো সবার সাথে প্রত্যুষও কিন্তু খেতে বসেছে, আরও একটা দুটো করে খাচ্ছিল, বেশ ভালো লাগছিলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।